হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ বিটেক ভাইয়া। তোমরা যারা আপকামিং রেলের এনটিপিসি এক্সাম, গ্রুপ ডি এক্সাম দিতে টাটানগর যাচ্ছ, জামশেদপুর যাচ্ছ, তারা কিভাবে যাবে, আসানসোল থেকে ট্রেন কখন ছাড়বে এবং টাটানগরে নেমে কোথা থেকে অটো ধরবে, কিভাবে ডিমনা চক যাবে, কিভাবে মানগো স্টেশন যাবে, কিভাবে সাকসি যাবে, তার সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে। তাছাড়া কোথায় কম টাকায় ড্রোমেটরি বা রুম পেয়ে যাবে এবং খাওয়া দাওয়া কোথা থেকে করবে এবং আবার রিটার্ন কীভাবে করবে, আসানসোল হোক বা আদার্স যেই কলকাতা সাইডে রয়েছে যেমন বর্ধমান, বাঁকুড়া বা অন্যান্য ডিস্ট্রিক্ট কীভাবে পৌঁছাবে, তার সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবে। তো চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা বিভিন্ন লোকাল বা এক্সপ্রেস ধরে আসানসোল স্টেশন আসবে। আসানসোল স্টেশনে নেমে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, যেটা একদম শেষের দিকে রয়েছে। ঠিক আছে, 1 নম্বর প্ল্যাটফর্মে এসে তোমরা ওখানে ওয়েট করবে, টাইম মতো কিন্তু ট্রেনটা আসবে। ট্রেনটা আসবে আদ্রা থেকে। ঠিক আছে, যদি তোমরা লোকালটা ধরে যাও, যেই ট্রেনটা ডেইলি লোকাল, সেই ট্রেনটা ধরে যাও, তাহলে আদ্রা থেকে আসবে, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। আর যদি তোমরা এক্সপ্রেস ধরে যাও, 9:30টার দিকে যেই ট্রেনটা রয়েছে সকালে, তো সেই ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে স্টে করে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ 2 নম্বর স্টেশনে কিন্তু আসানসোল থেকে টাটানগর যাওয়ার যে এক্সপ্রেস ট্রেনটা রয়েছে সেটা কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবং 1 নম্বর প্ল্যাটফর্মে দেখো, এক্ষুনি অ্যানাউন্সমেন্টটা তোমরা শুনতে পাবে, 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু যে লোকাল ট্রেনটা রয়েছে সেই লোকাল ট্রেনটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে এবং এটা আদ্রা হয়ে, পুরুলিয়া হয়ে, চ্যান্ডিল ড্যাম হয়ে তোমার টাটানগর যাবে। ঠিক আছে, তো রানিংটা বলার কিছুই নেই, ওটা তোমরাও দেখতে পাবে। ট্রেন চ্যান্ডিল ড্যামের পরে একটু ওয়েট করে করে যায়, তো অনেকটা লেট করে, 2-3 ঘন্টা লেটটা তো কোনো ব্যাপারই না ওখানে। ঠিক আছে, তো একটু টাইম নিয়ে যাবে কিন্তু, কারণ আদ্রা ডিভিশনের ট্রেন প্রচুর প্রচুর লেট করে। ঠিক আছে, সো ট্রেনটা অ্যাপ্রক্স 2টো থেকে 4টের মধ্যে টাটানগর স্টেশনে যাবে এবং টাটানগর স্টেশনে নেমে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে তোমরা দেখতে পাবে একটি অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডের সামনেই যে একদম স্টেশনের সামনেই যে অটোওয়ালারা রয়েছে, যেখানে তোমাকে ওরা কল করবে, অর্থাৎ ডাকবে যে মানগো, সাকসি এরকম করে। তো ওখান থেকে যদি অটো ধরো, পার হেড 60 থেকে 70 টাকা কিন্তু নিয়ে নেবে। ওটা কিন্তু অ্যাকচুয়াল ফেয়ার নয় গো। ঠিক আছে, ওখান থেকে অটো ধরলে ওরা ওই চার্জটা নেবেই নেবে, কিন্তু তার থেকে তুমি যদি একটু সামনে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে, যখন এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, একদমই সামনে, ঠিক আছে, তুমি যদি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরো, তোমার যে রাইট সাইড রয়েছে, রাইট সাইড, ওই রাইট সাইডের যে দিকে একটু রাস্তার সামনে যাবে, ওখান থেকে অটো পেয়ে যাবে। রাইট সাইডে যে অটোটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাইট সাইডে, ওখানে গেলে তোমার সাকসি যেতে 15 টাকা লাগে, আর সাকসি থেকে মানগো বা ডিমনা চক যেতে আরও 20 টাকা লাগে। ঠিক আছে, যদি আর তাছাড়া কিন্তু তুমি এই যে অটো স্ট্যান্ড রয়েছে এখন বর্তমানে যেখানটা রয়েছে ছবিটা, এখান থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। তোমরা বাসে করেও কিন্তু সাকসি যেতে পারবে এবং সাকসি যদি বাসে করে যাও সেক্ষেত্রে 15 টাকা লাগবে এবং সাকসি থেকে একদম ডিমনা চক যেতে বা মানগো বাস স্ট্যান্ড যেতে কিন্তু 20 টাকা লাগে। ঠিক আছে, আর যদি অটোতে যাও, সাকসি থেকে মানগো যেতে অটোতে 15 টাকা ভাড়া নেয়। ঠিক আছে, আর তাছাড়া যদি কেউ র্যাপিডোতে যেতে চাও, একদম ওই স্টেশনের ওখানেই দেখবে ওরা তোমাকে কল করবে বা ডাকবে যে তোমরা সাকসি যাবে কি মানগো যাবে কি ডিমনা চক যাবে, ওখান থেকে যেতে পারো। ওরা কিন্তু ওই অ্যাপ্রক্স 70 থেকে 100 টাকার কাছাকাছি একটা র্যাপিডোতে ভাড়া নেয়, ওখান থেকে তুমি র্যাপিডোও পেয়ে যাবে। আমার মনে হয় যে এখান থেকে বাস ধরাটাই বেটার। ঠিক আছে, বাসে যাবে, সিট পেয়ে যাবে, 15 টাকা ভাড়া নেবে তোমার কাছে এবং তোমাকে সাকসিতে নামিয়ে দেবে। ঠিক আছে, এবং সাকসিতে নেমে তুমি অটো করে একদম মানগো যেতে পারো বা তুমি অটো করে ডিমনা চকও যেতে পারো। ঠিক আছে, জয়শ্রী ইনফোটেক, ক্রিয়েটিভ ইনফোটেক বা টিসিএস এর যে নিজস্ব সেন্টার রয়েছে সেটা যেতে গেলে কিন্তু তোমাকে মানগো বাস স্ট্যান্ড হয়ে ডিমনা চক হয়ে যেতে হবে। তো তুমি ডিরেক্টলি কিন্তু ওখান থেকে ডিমনা চকের অটো নিয়ে নেবে। ঠিক আছে, ডিমনা চকের অটোতে খুব বেশি হলে 15 টাকা ভাড়া নেয়। ঠিক আছে, ক্রিয়েটিভ যেতে গেলে 15 টাকা। ঠিক আছে, আর যদি একদম ডিমনা চকের জয়শ্রী ইনফোটেক হয় তাহলে হয়তো 20 টাকা নিতে পারে। তাহলে একদম স্টেশন থেকে তোমার পরীক্ষা সেন্টারে যেতে জয়শ্রীতে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার 35 টাকা ভাড়া পড়তে পারে। কিন্তু তুমি যদি অটোতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে 70 টাকা ভাড়া নেবে। ঠিক আছে, অর্থাৎ সহজে রুটটা হলো
তুমি স্টেশন থেকে সাকসি, সাকসি থেকে মানগো, আর মানগো থেকে একদম ডিমনা চক, বা স্টেশন থেকে সাকসি, সাকসি থেকে একদম ডিমনা চক, এভাবেও কিন্তু তুমি যেতে পারো। এবং ওখানে গিয়ে সামনে হিল ভিউ পয়েন্ট আছে, জয়শ্রী ইনফোটেকের ঠিক সামনে কিন্তু হিল ভিউ পয়েন্ট বলে একটা হোটেল আছে, ওখানে তুমি রুম নিতে পারো। একটা রুমে ওরা অ্যাপ্রক্স 800 টাকার ফেয়ার নেই, ঠিক আছে। তোমরা যদি 4 জন থাকো তো 200 টাকা করে পার হেড পেয়ে যাবে। তাছাড়া ওর আশেপাশে অনেক অনেক হোটেল আছে যেখানে কিন্তু তোমরা 200 টাকায় ডমিটারিও পেয়ে যাবে। তো তোমার যেটা ইচ্ছে হবে তুমি সেটা নিতে পারো, ঠিক আছে। আর তার পাশে অনেক হোটেল আছে, খাওয়া দাওয়া ওখান থেকেই করতে পারবে। আর এখানে খাবারের রেটটা একটু তুলনামূলক বেশি, ভুবনেশ্বরের থেকে একটু বেশি। ভুবনেশ্বরে সত্যি খাবার অনেক কম প্রাইসে পাওয়া যায়। তাছাড়া ওখানে ট্রাভেলটাও সুন্দর আছে। আর যাদের ভুবনেশ্বর আছে তারা কিন্তু নেক্সট ভিডিও আছে আমার চ্যানেলে, তো ওখানে দেখতে পারো। এবং এক্সাম দিয়ে তোমরা কীভাবে রিটার্ন আসবে, ঠিক আছে। এক্সাম দিয়ে রিটার্ন আসতে গেলে তোমাকে ওখান থেকে অটো ধরবে, অটো ধরে তুমি আসবে সাকসি, ঠিক আছে। এই হচ্ছে সাকসি বাস স্ট্যান্ড, ঠিক আছে, বা অটো স্ট্যান্ড যেটাই বলো না কেন। এখানে কিন্তু বেশ ভালো মার্কেট আছে একটা, তুমি চাইলে এখানে বাজারও করতে পারো। হ্যাঁ, এখানে একটা সাকসি বা মার্কেট বলে একটা জায়গা রয়েছে যেখানে সুন্দর তোমার প্রোডাক্টগুলো বিক্রি হয়, কম দামে পাওয়া যায়, কিন্তু ওখান থেকে তোমরা বাইও চাইলে করতে পারো। তো এই হচ্ছে সাকসি বাস স্ট্যান্ড, ঠিক আছে। সাকসি বাস স্ট্যান্ডের সামনেই দেখবে একটা লেখা আছে জামশেদপুর জামে মসজিদ। জামশেদপুর জামে মসজিদ থেকে কিন্তু তুমি বাস পেয়ে যাবে। জামশেদপুর জামে মসজিদ সামনেই যে মসজিদটা আছে ওখান থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে, এবং ওখান থেকে বাস ধরে তুমি আবার স্টেশনে চলে আসতে পারবে। আবারও ওই সাকসি থেকে স্টেশনে আসতে গেলে 15 টাকা ভাড়া নেবে। আর তুমি তোমার জয়শ্রী ইনফোটেক হোক বা ক্রিয়েটিভ ইনফোটেক হোক বা ডিমনা চক থেকে ডিরেক্টলি কিন্তু সাকসি বাস পেয়ে যাবে, ঠিক আছে। ডিরেক্টলি বাস পেয়ে যাবে, বাসে কিন্তু 15 টাকা ভাড়া নেয়, ঠিক আছে। তো এইভাবে তুমি কিন্তু আবার টাটানগর স্টেশন চলে আসতে পারো। এবং টাটানগর স্টেশনে এসে তুমি যেরকম ট্রেন আছে সেই ট্রেন ধরে তুমি তোমার আবার আসানসোল, আসানসোল থেকে আবার তুমি তোমার ডিস্ট্রিক্টে, এবং ডিস্ট্রিক্টের পরে ব্লকে, ব্লকের পরে গ্রামে চলে যেতে পারবে। ওকে, তো এটা জাস্ট ফানি, একটু মজা করলাম। তো এইভাবে কম জার্নি করে কিন্তু এক্সাম সেন্টারে যেতে পারবে এবং এক্সাম দিয়ে রিটার্ন আসতে পারবে। তো ইনফরমেশনটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। আর তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো আর তোমার কবে এক্সাম সেন্টার পড়েছে এটা কিন্তু কমেন্টে জানিও। ইনফরমেশনটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।